শোনেন, আমরা যে হচ্ছে কি বাঙালি সেটা টিকটিকি অপু জেনে গেছে, তাই তিনি আমাদেরকে একটু নাড়া দিছে আর আমরা ভূমিকম্পের মতো নড়ে যাচ্ছি। আচ্ছা, লোকে যদি বলে আপনার কান চিলে নিয়ে গেছে, এখন আপনার কি করা উচিত? আপনার কান চেক করা উচিত নাকি চিলের পেছনে ছুটা উচিত? এমনটাই ঘটেছে আমাদের বেলায়। টিকটিকি অপু হচ্ছে সেই চিল আর আমরা হচ্ছি সেই কানওয়ালা। অর্থাৎ আমরা সবাই ছুটতেছি ওই চিলের পিছনে, অর্থাৎ টিকটিকি অপুর পিছনে। ব্যাপারটা কি বুঝেন নাই? সম্প্রতি টিকটিকি অপু, মানে আপনারা যাকে ভালোবেসে অপু ভাই বলে ডাকেন, সেই টিকটিকি অপু একটা ল্যাম্বরগিনি কিনেছে। আপনার কি বিশ্বাস হয় সে সারা জীবন টিকটক করলেও ওই ল্যাম্বরগিনি কেনার সামর্থ্য সে রাখবে না? আর ভাই দুবাইতে 500 থেকে 600 কিংবা 700 মধ্যে ওইসব ল্যাম্বরগিনি ভাড়ায় পাওয়া যায়। এটা যে কেউ নিতে পারবেন, এটা আপনিও চালিয়ে নিতে পারবেন। যদি আপনার পকেটে 600 থেকে 700 দিরহাম থাকে তাহলে আপনি ওই দুবাই শহরে গিয়ে ল্যাম্বরগিনি ভাড়ায় নিতে পারবেন, তবে কিনতে পারবেন না। দুবাইয়ে যে কাউকে ল্যাম্বরগিনি ভাড়া দিলেও তারা যে কাউকে ওই ল্যাম্বরগিনি সেল করে না। তারা ল্যাম্বরগিনি বিক্রি করার জন্য কিংবা সেল করার জন্য ওই গ্রাহকের প্রথমে তার সোশ্যাল ভ্যালু কিংবা সোশ্যাল স্ট্যাটাস এসব চেক করে, সে পারবে কিনা, আদৌ কি তার যোগ্যতা আছে কিনা ওই ল্যাম্বরগিনি চালানোর উপযুক্ত সে কিনা, এসব সবকিছু দেখে সবকিছু ঠিকঠাক থাকলে তারা ওই কাস্টমারকে ল্যাম্বরগিনি সেল করে, অন্যথায় সেল করে না। দুবাইয়ের সে খুব, দুবাইয়ে টিকটক করে আমাদের আপনাদের প্রাণপ্রিয় অপু ভাই, অর্থাৎ যাকে আমি ভালোবেসে টিকটিকি অপু বলে ডাকি, সে টিকটিকি অপু সারা জীবন টিকটিকি করলেও, অর্থাৎ সারা জীবন টিকটক করলেও ল্যাম্বরগিনি কেনার সামর্থ্য রাখে না। ভিডিওতে যে গাড়িটা আমরা দেখেছি সেটার মূল্য প্রায় $2.5 মিলিয়ন, যেটাকে বাংলা করলে দাঁড়ায় প্রায় 28 কোটিরও বেশি। যেটা সারা জীবন টিকটিকি করলেও, সারা জীবন ফেসবুকিং করলেও এবং সারা জীবন ইউটিউবিং করলেও মিস্টার টিকটিকি সেই গাড়িটির কেনার সামর্থ্য রাখে না। এটা আমরা সাধারণ বাঙালিরা কেন বুঝি না ভাই? ভাই আমরা সাত পাঁচ না ভেবে তাকে ভাইরাল করেছিলাম একবার, যখন তার চুলগুলো ছিল ঘোড়ার লেজের মতো। ওই সময় আমরা তাকে ভাইরাল করেছি মজা করার ছলে। এখনো আমরা তাকে আবার ভাইরাল করতেছি, মূলত সে চাইতেছে ওইটাই। আমরা তাকে নিয়ে রোস্ট করি, আমরা তাকে নিয়ে সমালোচনা করি, আমরা তার ভিডিওগুলো দেখি, মূলত চাইতেছে সে সেগুলো, এবং সে সাকসেস। হুম, এদিক দিয়ে সে সাকসেস। মিস্টার টিকটিকি দুবাই শহরে গিয়ে এমন লাইফ লিড করতেছে যেগুলো দেখে আমাদের অনেকেই হিংসে হচ্ছে। আমরা সারা জীবন লেখাপড়া করে এত বছর সাধনা করার পরেও আমরা কি পারবো ল্যাম্বরগিনি কিনতে? আরে ভাই সে কি পেরেছে ল্যাম্বরগিনি কিনতে? সে দুবাই থেকে এত লাইফ লিড করতেছে, এত বিলাসবহুল জীবন যাপন করতেছে। আপনারা কি একবারও খবর নিয়ে দেখেছেন তার বাড়ির কি অবস্থা? যে ছেলেটা দুবাই মতো শহরে গিয়ে ল্যাম্বরগিনি কেনার সামর্থ্য রাখে, সেই ছেলেটির বাড়ির অবস্থান কেমন হওয়া উচিত একটু খোঁজখবর নিয়ে দেখেন না। সে তার মা বাবাকে কেমন রেখেছে, তার ভাই ব্রাদারকে কেমন রেখেছে, তার বন্ধু বান্ধবদেরকে সে কেমন রেখেছে। একটু খোঁজখবর নিলে আমরা বুঝতে পারবো ল্যাম্বরগিনি আসলে কি সে কিনেছে নাকি ধোঁকা দিয়েছে। অনেকে বলতেছেন আমরা যদি টিকটক করি তাহলে অফু ভাইয়ের মতো হয়তো ল্যাম্বরগিনি আমরাও কিনতে পারতাম। আর ভাই আপনি যে পড়াশোনা করে আপনার যে অবস্থানটা, আপনি মানসিক অবস্থাটা তৈরি করেছেন, সেটা আগামী 1000 বছর বেঁচে থাকলেও ও মিস্টার টিকটিকি অফু সেটা করতে পারবে না। লেখাপড়ার আলাদা একটা মান আছে, যেটা অপু ভাইয়ের নেই। আপনি কি পাবেন মিস্টার ও টিকটিকি অফুর মতো করে এত খোলামেলা একটা মহিলাকে নিয়ে নাচানাচি করতে? আপনি কি পারবেন আপনার সোশ্যাল ভ্যালু এভাবে ধ্বংস করে দিতে, আপনার ফ্যামিলির মান সম্মান আপনি রাস্তায় মিশিয়ে দিতে? আপনি কি পারবেন মিস্টার অফুর মতো লজ্জাহীন বেহায়া একটা, কি বলবো ভাই, মানে যার কোনো অবস্থানই নাই, লজ্জা কি জিনিস সে চিনেই না, তার জন্য তার ফ্যামিলির কি কোনো মান সম্মান যাচ্ছে কিনা এগুলো সে ধারে না। আপনি যদি পারেন মিস্টার টিকটিকির মতো পড়াশোনা বাদ দিয়ে, তাহলে আপনারা টিকটিকি করেন। মিস্টার টিকটিকি অফুর লাইফ লিড দেখে আমরা যারা তার সমালোচনা করতেছি, আমরা যারা ভাবতেছি আমরা টিকটক করলে আমরাও ওই অবস্থানে যেতে পারতাম, আরে ভাই সে কোনোভাবে ওই অবস্থানে যেতে পারে না, সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আর আমরাও সেই ধোঁকায় পড়ে তার ফাঁদে ফা দিয়ে আমরা তাকে এমন ভাবে উপরে তুলে দিচ্ছি যেটার যোগ্য সে না। আমরা যদি তার ভিডিওগুলো না দেখি, আমরা যদি তার ওই যে আমাদেরকে নিয়ে যে খেলতেছে, আমরা যদি সে খেলার মধ্যে যদি আমরা যোগ না দিই, অর্থাৎ আমরা যদি তার ভিডিও যদি আশা ইগনোর করি, আসুক না, ও কিনুক না, ওর মতো ও ল্যাপলিড করুক না, তাহলে দেখবেন যে ও শেষমেশ বাংলাদেশে এসে সেই পুরনো পেশায় ফিরে গেছে। মানে
চুল কাটার মেশিন নিয়ে এসে আবার আপনার আমার মাথার চুলগুলো কেটে দিচ্ছে, অর্থাৎ সে আমাদেরই সেবা করবে। হুম, এটাই বাস্তব।